দেখুন, এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবথেকে শক্তিশালী বাইকের কথা এলে লোক অনায়াসে R15 এর নাম বলে দেবে। তবে আপনাকে যদি বলি বাংলাদেশের মধ্যে খুব তাড়াতাড়ি এমন একটি বাইক লঞ্চ হবে যেই বাইকটা অন্য সব বাইকদের মার্কেটকে সম্পূর্ণভাবে নষ্ট করার পর রাইডারদের মাথা পর্যন্ত নষ্ট করে দিতে পারে। বাইকের সম্পূর্ণ ডিটেলস আপনি ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন। তৎক্ষণের জন্য আপনাদের সাথে আমি এবং আমরা ফলো করছেন ফ্যাক্টু বাংলাকে। ওয়েল, আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, আমি বাংলাদেশকে ভালো করে এক্সপ্লোর করেছি, কিন্তু সব থেকে শক্তিশালী বাইক হিসাবে আমি এখনো পর্যন্ত R15 কেই পেয়েছি। বাট স্টিল নো কি এটা আপনারা ভালো করেই জানেন যে R15 নিজের শক্তি এবং সৌন্দর্যের সাথে অন্য সব বাইকদের পিছনে ফেলে রেখে অনেক বেশি এগিয়ে গেছে। তো অবভিয়াসলি ব্যাপার না, বাংলাদেশের নতুন জেনারেশন এই বাইকটাই কিনবে। কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো ব্যাপার কি জানেন, এই কিছুদিন আগে বাংলাদেশের সরকার বাংলাদেশের মধ্যে 500cc কে লিমিটেশন করেছে। মানে যেরকম আগে ছিল 300cc লিমিটেশন, সেইটাকে বাড়িয়ে দিয়ে 500cc করে দিয়েছে। মানে এই সময় আপনি চাইলেই 500cc বাইককে বাংলাদেশের মধ্যে চালাতে পারেন। এবং এই জিনিসটাকে দেখে সুপার বাইকের দুনিয়ায় সব থেকে ভয়ঙ্কর কোম্পানি মানে কাওয়াসাকি কোম্পানি নিজের একটি ভয়ঙ্কর বাইককে বাংলাদেশের মধ্যে শীঘ্রই লঞ্চ করতে চলেছে। আপনাদের মধ্যে 90% লোক এই বাইকটাকে ভালো করে চেনেন। এটা হচ্ছে কাওয়াসাকি 300। যদি এই বাইকের সৌন্দর্যের কথা বলি তাহলে এই বাইকটা কোনো সুপার বাইকের থেকে একটুও কম নয়। তবে এই বাইকটাকে আপনারা কেন কিনবেন? দেখুন, যে কোনো জিনিসকে কেনার আগে আপনাদের কাছে একটা পার্টিকুলার রিজন থাকবে যে আমি এই জিনিসটাকে কেন কিনবো। তো সেই রকম ভাই যে আমি এই বাইকটাকে কেন কিনবো, কি আছে এই বাইকের মধ্যে ভালো, তো ওয়েল আমরা দেখেই নি। তো প্রথমেই নজর রাখবো এই বাইকটার ইঞ্জিনের উপর। আমরা যেমন এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 296cc লিকুইড কুলিং প্যারালাল টুইন ইঞ্জিন। দেখুন, এর আগের ভিডিওতে আপনাকে এপ্রিলে 457 বলেছিলাম, যেখানে 457cc ইঞ্জিনের মধ্যে প্যারালাল টুইন ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছিল। তবে এবারের বাইকটার মধ্যে আপনি 300cc মধ্যে প্যারালাল টুইন ইঞ্জিনকে পাচ্ছেন, যেটা হবে সিঙ্গেল সিলিন্ডারের থেকে অনেক বেশি শক্তিশালী। এবং এই ইঞ্জিনে আপনাকে 39 হর্স পাওয়ারই শুধু নয়, 11,000 RPM এর সাথে 26 NM টর্ক খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। এবং এত কিছু শোনার পর প্রত্যেকটি রাইডারের মাথায় একটা কোশ্চেন থেকেই যায় যে এই বাইকটার সর্বোচ্চ গতি কত। পুরো দুনিয়া এইটার পিছনে পাগল হয়ে থাকে যে এই বাইকটার থেকে এই বাইকটার গতি বেশি। সেই রকম ভাই এই বাইকটার সর্বোচ্চ গতি হচ্ছে 182 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা R15 এর থেকে অনেক বেশি। এখন যদি ফিচার্সের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে আপনি সম্পূর্ণভাবে ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন, আর সামনের দিকে দুটো বড় বড় LED হেডলাইট। এবার সামনের দিকে একটি চওড়া LED ডিসপ্লে পেয়ে যাবেন। ওডোমিটার, স্পিডোমিটারের মতো ফিচার্স তো এমনি অ্যাড করা আছে। সাথে এই বাইকটার মধ্যে আপনি 6 গিয়ার বক্সের সিস্টেম পাবেন, যেটা আপনার রাইডিংকে খুব আরামদায়ক করে তোলে। দেখুন, এই টাইমে যদি আমি কম্পেয়ার করতে যাই R15 এর সাথে নিনজা 300 তাহলে ভাই কোনো মানেই হয় না। কারণ একটা কথা কি জানেন, R15 এর থেকে নিনজা 300 অনেক বেটার। তবে হ্যাঁ, এই বাইকটার প্রাইসটা অনেকখানি বেটার। দেখুন, নর্মালি এই বাইকটার দাম আমাদের ভারতবর্ষের মধ্যে 3,43,000 হয়ে থাকে। তবে আমরা তো কিনবো বাংলাদেশে, তো বাংলাদেশের প্রাইস হচ্ছে এই বাইকটার 8,50,000 টাকা। মানে এই টাইমে যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন তাহলে R15 এর ওপর আপনাকে 2.5 লাখ টাকা বেশি দিয়ে এই বাইকটাকে আপনি কিনতে পারবেন। তবে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, কারণ এই বাইকটা এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়নি, তবে হয়ে যাবে। তবে ভাই বাইক তো আপনারা কিনেই নেবে, কিন্তু আমার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি এইরকম ধরনের কন্টেন্ট বানাতেই থাকি।